স্যালাড রেডি করেছিস? জানিস তো দাদাবাবু এয়ারপোর্ট থেকে ফিরলে স্যালাড আর ফ্রুট জুস খোঁজে। দাঁড়াও না, সব রেডি করছি তো। দাদাবাবু ফিরলে তুমি এমন করো না যেন একবারে জল্লাদ আসতেছে। পুরনো লোক বলে যা খুশি তাই বলবি না। তোর বর তোর উপরে চটপাট করে না? দাদাবাবুর মাথাটা একটু গরম থাকে। কেন যে ফোনটা ধরছে না? কাল থেকে তোমার ফোন তুলছে না, কি যে করে না। এদিকে বউ চিন্তা করে করে মরছে, ওদিকে তেনার কোনো হেলদোলই নেই। কনফারেন্সে থাকলে ফোনটা কি করে ধরবে? দেখ তো কে এলো। হ্যাঁ, বলুন। আপনি মালিনী চ্যাটার্জি? আপনার হাজবেন্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সিদ্ধার্থ, তোমাদের বিয়ের ক বছর হলো? এই ডিসেম্বরে 6 পড়বে। আমাদের 25 বছর। রজত জয়ন্তী না কি বলে? 25 বছর ধরে একটা লোক আমাকে ঠকাচ্ছে। দিদি, আপনি ব্যাপারটা ভুল বুঝছেন। আসলে একজন প্রতারককে তুমি ডিফাইন করার চেষ্টা করো না। অফিস ট্রিপে মুম্বাই যাচ্ছি বলে মন্দারমণি চলে গেছে। হ্যাঁ, ওনার আপনার থেকে ব্যাপারটা হাইড করা উচিত হয়নি। মদ খেয়ে বেহেড মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল, যা হবার তাই হয়েছে। দিদি, আপনি কোনো চিন্তা করবেন না। ডাক্তারবাবু তো বললেন উনি এখন আউট অফ ডেঞ্জার। ওই মেয়েটার কি অবস্থা? বেঁচে আছে না মরে গেছে? নিশ্চয়ই ঠিকই আছে। এদের তো কিছু হয় না। এই ঘটনাটা কতদিন ধরে চলছিল? বছর 5। আমার সাথে আর পোষাচ্ছিল না। একটা বয়সের পর প্রত্যেকটা মানুষের না দম বন্ধ লাগে। রিনাকে মিট করার আগে আমি বোধহয় বাঁচতে ভুলে গেছিলাম। তোমাকে রোজ ওষুধ খাওয়ার কথা রিনা মনে করিয়ে দেয়। তোমার বাইপাসের পর তোমার দেখাশোনা, তোমার সেবা, তোমায় ওষুধ খাওয়ানো, তোমাকে বাথরুমে নিয়ে যাওয়া, তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তোমায়... আমি তো অস্বীকার করছি না মালিনী, আই ডোন্ট ডিনাই ইট। তুমি আমার জন্য, মেয়েদের জন্য অনেক করেছো, কিন্তু আমার খুব ভুল হয়ে গেছে। আমি যদি স্বার্থপর হতাম আমাকে এত কষ্ট পেতে হতো না। সুজন, তোমার সঙ্গে আমার বিয়েটা তো কোনো অ্যাক্সিডেন্ট ছিল না বলো? তুমি তো আমাকে কত পছন্দ। আই এম সরি মালিনী। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা